আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি থাম্বনেলে উল্লেখ করলাম যে কোয়েল পাখি পালনে কী কী বাধার সম্মুখীন হতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে, কোয়েল পাখি পালনে আপনি কীভাবে পালেন, আপনার পালার ধরনটা কি ওটার উপর নির্ভর করে আপনি 4-5টা পাখি পেলেন নাকি অনেকগুলো পাখি পেলেন। আমি ছোটোখাটো উদ্যোক্তা হিসেবে মাত্র এই 6টা পাখি দিয়ে শুরু করলাম। আপনারাও সবাই আশা করি একেবারে যাদের অভিজ্ঞতা নাই তারা ছোটোখাটো দিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ সামনের দিকে বড় কিছু করতে পারবেন। কোয়েল পাখি পালনের বাধার সম্মুখীন হচ্ছে বা কোয়েল পাখি পালনের অসুবিধা হচ্ছে, কোয়েল পাখির রোগ বালায় অনেকটা কম, কিন্তু একটাই সমস্যা, ওদের ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগার সমস্যাটার কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন অনেক অন্য পশু পাখির ঠান্ডা লাগলে তেমন একটা সমস্যা নেই, কিন্তু পুরো ঠান্ডা থেকেই মারা যেতে পারে যক্ষ্মা হয়ে। শ্বাসতন্ত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এখন আমি এই 6টা পাখি কিনেছিলাম প্রায় 2 মাস আগে, প্রায় অ্যাডাল্ট, মোটামুটি 60 দিন বয়সী পাখি কিনেছিলাম। কিন্তু আনার 10 দিন পর থেকে ওদের ঠান্ডা লেগে যায়। তো আমি ঠান্ডা লাগার পরে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সুস্থ করছি। যদি এখন আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে পারেন যে কোনোভাবে, যে কোনো উপায়ে, আমি ওষুধের সাজেশনটা দিয়ে দিব একটু পরে, তবে আগে পরামর্শটা একটু শুনুন। যে কোনোভাবে, যে কোনো উপায়ে যদি ঠান্ডা থেকে আপনি আপনার পাখিকে মুক্ত রাখতে পারেন, তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না। যদি কোনো রকম ঠান্ডা লেগে যায়, তখন আপনার এই প্রতিনিয়তই বাধা আসতে থাকবে। মনে করেন আজকে ঠান্ডা লাগছে, 1 সপ্তাহ পরে আবার ঠান্ডা লাগিয়ে যাব, এর 1 সপ্তাহ পরে আবার ঠান্ডা লাগবে, কারণ এদের এই জিনিসটা একবার লাগিয়ে গেলে সবসময় লাগিয়ে থাকে। তো আপনাদের এই বিষয়টা সতর্ক থাকতে হবে। তারপর হচ্ছে যে, যারা মনে করেন না বুঝে, না ইয়ে করে, দ্বিতীয় যে সমস্যাটা, যারা না বুঝে, তাদের অভিজ্ঞতা নাই, নতুন একদম, যারা কোয়েল পাখি পালন শুরু করছে এবং বেশি হাতে, মনে করেন 5 থেকে 600 বা 1000, কি 2000, 3000 এরকম হতে পারে, এরা যখন পাখিগুলো পালন করা শুরু করে, তখন এদের যারা অভিজ্ঞতা নাই, এদের ওষুধ সম্পর্কে অভিজ্ঞতা থাকে না, পাখির সেট আপ সম্পর্কে অভিজ্ঞতা থাকে না, বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে। তখন তাদের কিছুই করার থাকে না। আসলে পাখির যে কোনো অসুখ, যে কোনো অসুবিধা হলে তখন তারা কিছু করতে পারে না। তো আমার সাজেশন হবে, একদম অল্প বা শুরু থেকে শুরু করেন। আপনারা বেশি তাড়াহুড়োর দরকার নাই এগুলোতে। যে কোনো কিছুতে, ব্যবসাতে আপনি দড়িও লাভবান হতে পারবেন না কখনো। আপনি শুরু থেকে শুরু করতে হবে। যখন আপনি শুরু থেকে শুরু করবেন না, তখন আপনি বুঝতে পারবেন এই জিনিসটা আপনার কখন কোন ওষুধ লাগে। মনে হয় 5 থেকে 6টা পাখি পালন করেন, আমার পরামর্শ হচ্ছে, যখন আপনি 5 থেকে 6টা পাখি পালন করেন, এটার একটা অসুখ হলো, আপনি কার থেকে পরামর্শ নেন, ভাই আমার পাখি এই সমস্যা, তখন আপনার 5 থেকে 6টা পাখি গেলেও আপনার গাত লাগবে না ভাই। কিন্তু আপনি যখন 500, 600, 1000 পাখি পালন করবেন, একসাথে পাখির অসুখ আসলে একসাথে সবগুলোর হয়। এই একটা দুইটা থেকে যখন শুরু হয়ে যায়, তখন আপনি অনভিজ্ঞ, একটা পাখির অসুখ হবে, আপনি কিছু করতে পারবেন না, কোনো কারো পরামর্শ নিতে পারবেন না, কার লোকের সম্পর্ক থাকবে না। তখন যায় আপনার 1টা থেকে 2টা, 2টা থেকে 5টা, এইভাবে সবগুলো পাখিতে ছড়া যাবে, আপনার কিছু করা থাকবে না। যখন আপনি অল্প পাখি থেকে শুরু করবেন, তখন আপনার 1টা 2টার অসুখ হলে বা সবগুলোর অসুখ হলেও আপনি পরামর্শ নিয়ে কারো থেকে জানতে পারবেন যে কীভাবে এই পাখিগুলোর সমাধান করা যাবে, বা এই পাখিগুলো যদি মারাও যায়, আপনার গায়ে আসবে না, আপনার লস আসবে না ভাই। কারণ 5 থেকে 6টা পাখিগুলো আর কত টাকা। তো আমার পরামর্শ হচ্ছে, আপনি ছোটো থেকে শুরু করেন, তখন আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে, কখন কোন ওষুধ লাগবে, বা ঠান্ডা লাগলে কী ওষুধ লাগবে, পাখির প্যারালাইসিস হলে কী ওষুধ লাগবে, পাখির টাল রোগ হলে কী ওষুধ লাগবে, কখন কী খাওয়াতে হবে, প্রথম ছোটো বাচ্চাদেরকে কী খাওয়াতে হবে, তারপরে 20 দিন বয়সী পাখিকে কী খাওয়াতে হবে, অ্যাডাল্ট পাখিকে কী খাওয়াতে হবে, এই সবগুলো বিষয়ে আপনার আয়ত্ত থাকবে। যখন আপনি ছোটো থেকে পারবেন, তখন আপনি বড় আকারে, বড় পরিসরে করলে আপনার রিস্ক থাকবে না, কারণ আপনার ওই যে ওষুধ সম্পর্কে, পাখি সম্পর্কে ধারণা থাকবে। আমার পরামর্শ এইটাই যে, আপনি শুরু থেকে শুরু করেন ভাই, না হলে আপনি লস খাবেন, এটা 100% গ্যারান্টি। কোয়েল পাখি তেমন একটা রোগ বালাই নাই, তবু যদি আপনি না বুঝে শুরু করেন, তখন আপনার অসুবিধা হবে। এখন কথা হচ্ছে, আপনি কি ওষুধ খাওয়াবেন পাখিকে যদি ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে আমার পরামর্শ থাকবে মাইক্রোনিট, তারপর হচ্ছে যে ডক্সিভেট, এই দুটো ওষুধ থেকে আপনি প্রতি ওষুধ থেকে 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ মিক্স করবেন। প্রতিদিন সকালে একবার, বিকেলে একবার, সকালে একবার, বিকেলে একবার, মনে রাখতে হবে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ।
অনেক হিসেব করে খাওয়াতে হবে, অতিরিক্ত ওষুধ দিলে ওদের সমস্যা হয়ে যাবে। আপনার যত পরিমাণ অসুখ, যদি পাখির অসুখের মাত্রাটা বেশি থাকে, যদি ঝিমেনোটা বেশি থাকে, তখন যারা আপনি 1 লিটারে 2 গ্রাম ওষুধ দিতে পারবেন। যদি মোটামুটি নর্মাল থাকে 2 গ্রামেরও বেশি দেওয়া যাবে না। যদি 2 গ্রামের বেশি দেন তখন আপনার পাখির অবস্থা আরও খারাপ হয়ে যাবে, কারণ ওষুধের সাইড এফেক্ট অনেক বেশি থাকে। তো আপনি 1 লিটারে 1 গ্রাম ওষুধ যদি দেন, তখন আপনার মোটামুটি আস্তে আস্তে এই 3 থেকে 5 দিন যদি ওষুধগুলো খাওয়ান, আপনার পাখি ইমপ্রুভ হতে শুরু করবে ইনশাআল্লাহ। কোয়েল পাখি ভাই আসলে একটা লাভজনক ব্যবসা। আসলে যদি আপনি ফালার মতো পালতে পারেন, যদি আপনি না বুঝে শুরু করেন, যদি বুঝে শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনার লাভ কেউ ঠেকা রাখতে পারবে না। কোয়েল পাখিতে অতিরিক্ত লাভ, স্বল্প সময়ে অধিক লাভ, কিন্তু না বুঝে শুরু করলে সমস্যা। তো আমার পরামর্শ থাকবে, যে কোনো কাজ, যে কোনো কিছুতে, বিশেষ করে কোয়েল পাখির ব্যবসাতে আপনি বুঝে শুনে শুরু করেন। প্রথম থেকে অল্প কয়েকটা দিয়ে শুরু করেন, বাস। এরপরে আপনি মনে করেন 6টা পারলেন, এরপরে আপনি নিলেন 10টা, এরপরে আপনি নিলেন 30টা। এইভাবে অল্প থেকে উপরের দিকে উঠবেন। হুট করে যাই রে অনেক বেশি আকারে শুরু করবেন না। যাই অতিরিক্ত কথা বলে ফেলতেছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি নতুন ইউটিউবিং শুরু করছি। আমি আমার যে অভিজ্ঞতাগুলো পাশাপাশি আপনাদেরকে শেয়ার করতেছি। শুধু কোয়েল পাখি না, ইনশাল্লাহ সামনে যদি আপনাদের ভালো রেসপন্স পাই, কবুতর, হাঁস, মুরগি, ওদের যাবতীয় সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। কখন কী রোগের জন্য কী ওষুধ খাওয়াতে হবে, কখন কীভাবে পালন করলে কী হবে, বা আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কোনো সমস্যা বা অসুবিধা থাকলে। আমি ইনশাল্লাহ ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি ভাই নিউ ইউজার, নতুন ইউটিউব ব্যবহার করতেছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।